হাদিস ভাইরা শুনে রাখো, আমার সালাফি ভাইরা শুনে রাখো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সালাফি দাওয়াত প্রতিষ্ঠায়, আহলে হাদিস দাওয়াত প্রতিষ্ঠায় যদি বাংলার মাটিতে দুইজন ব্যক্তি থাকে তো তার একজন হবেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তৎকালীন সময়ে, সমকালীন সময়ে আহলুল হাদিসের দাওয়াত যারা বাংলার মাটিতে প্রচার করছেন তাদের মাঝে একজন উজ্জ্বল কর্ণধার হচ্ছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি এই যে সালাফ শব্দের প্রতি একটি দুর্বল ধারণা ছিল মানুষের, তিনি দুর্বল ধারণাকে দূর করার জন্য আল জামিয়া আস-সালাফিয়া, সালাফি নামটাকে তার প্রতিষ্ঠানের সাথে জুড়িয়ে দিয়েছেন। তিনি সালাফি কনফারেন্স নামে নতুন ভাবে কনফারেন্স চালু করেছেন, ইসলামী মাহফিল চালু করেছেন, এবং আমাদের অসংখ্য আহলেল হাদিস ভাইরা তাদের প্রোগ্রামের নাম চেঞ্জ করে নতুন নাম রেখেছে সালাফি কনফারেন্স। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, যদি এই জিজ্ঞাসা করা হয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, তাহলে উত্তর আসবে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছেন উনি যিনি বাংলার মাটিতে সর্বপ্রথম এই কথা বলেছিলেন, তোমার পহেলা বৈশাখের মুখে লাথি মারি। যদি জিজ্ঞাসা করা হয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, তাহলে উত্তরে আসবে যিনি সর্বপ্রথম বাংলার মাটিতে জাতীয় সঙ্গীতের মাঝে যে শিরক আছে, মা তোমার আকাশ তোমার বাতাস, এখানে যে ঠাকুর বলছে কালিমা তোমার আকাশ তোমার বাতাস, এই জাতীয় সঙ্গীত যে শিরক, এই জাতীয় সঙ্গীত যে চলবে না এই বাংলার মাটিতে, ব্যর্থহীন কণ্ঠে সর্বপ্রথম এই কথা কে বলেছেন? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই বাংলার মাটিতে কবর পূজার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নানা জায়গায় হয়রানির শিকার হয়েছেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শুধু তিনি হয়রানির শিকার হননি, তৎকালীন সময়ে যে দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর হলো, মূর্তি ভাঙচুর হলো, তার কারণেও শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে কেস করা আছে, বিভিন্ন জায়গায় মামলা করা আছে। নারায়ণগঞ্জের মাটিতে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কবর ভাঙার কারণে, প্রথম কবর ভাঙার এই মিথ্যা অপবাদ দিয়ে প্রথম আসামির নাম উল্লেখ করা হয়েছে যাকে, তিনি হচ্ছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দ্বিতীয় আসামির নাম যাকে উল্লেখ করা হচ্ছেন তিনি হচ্ছেন শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তৃতীয় যে আসামিকে উল্লেখ করা হচ্ছেন তিনি হচ্ছেন আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, মিথ্যা অপবাদ দিয়ে। কিন্তু কবর ভাঙার পিছনে এই কেস আমাদের উপর দেয়া হয়েছে। শুধু তাই নয়, এই আহলে হাদিস সমাজ থেকে যিনি দৃঢ় বলিষ্ঠ কণ্ঠে বিদআতের বিরুদ্ধে কথা বলেছেন এবং বেদাতের বিরুদ্ধে, এই বেদাতকে উৎখাত করতে গিয়ে একাধিক জায়গায় প্রহারের শিকার হয়েছেন, একাধিক মঞ্চ থেকে স্যান্ডেল ফেলে দিয়ে পালিয়ে গেছেন যে ব্যক্তি, তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি কোন সাধারণ ব্যক্তি নন। এই বৃদ্ধ বয়সে এসে সিলেটের মাটিতে কবর পূজারীরা যে আলেমের ওপর হাত তুলেছে, যে আলেমের গাড়ি ভাঙচুর করেছে, যে আলেমকে রক্তাক্ত করেছে, তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি কিভাবে এই কথা জিজ্ঞাসা করেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? আপনি কিভাবে বলার সাহস পান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? হে আহলে হাদিস ভাইরা শুনে রাখো, আমার সালাফি ভাইরা শুনে রাখো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সালাফি দাওয়াত প্রতিষ্ঠায়, আহলে হাদিস দাওয়াত প্রতিষ্ঠায় যদি বাংলার মাটিতে দুইজন ব্যক্তি থাকে তো তার একজন হবেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।